হ্যালো বন্ধুরা, যারা এবছর মাধ্যমিক দিয়েছে তারা রেজাল্টের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পরীক্ষা শেষ হয়েছে। তারা পরবর্তী কোর্সে ভর্তি হওয়ার জন্য রেজাল্টের অপেক্ষায় রয়েছে। মাধ্যমিকের রেজাল্ট কবে হবে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এই মাসের কত তারিখে রেজাল্ট হতে পারে এবং কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন আমি সম্পূর্ণ পদ্ধতিটা আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, মাধ্যমিক শেষ হওয়ার পর প্রায় 2 মাস পার, এর মধ্যে রেজাল্টের দিনক্ষণ কেন্দ্র করে তুঙ্গে উঠেছে জল্পনা। সূত্রের খবর, চলতি মাসে ফল প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। ওয়েবসাইটে যা দেখতে পাবে ছাত্রছাত্রীরা, শুধু তাই নয়, সেখান থেকে রেজাল্টের ডাউনলোডও করতে পারবেন তারা। মানে ওয়েবসাইটে গিয়ে আপনারা যেমন রেজাল্ট চেক করতে পারবেন এবং আপনার রেজাল্টটাকে আপনারা ডাউনলোডও করতে পারবেন। বিগত বছরগুলিতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে দেখা গিয়েছে মাধ্যমিকের ফল। এবারও তার ব্যতিক্রম হবে না বলে সূত্র মারফত মিলেছে খবর। রেজাল্টে দেখার জন্য যে দুটি ওয়েবসাইট চালু থাকে সেগুলি হলো wbbsc.wb.gov.in ও wbresults.nic.in। এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজাল্টটা চেক করতে পারবেন। যা ফল প্রকাশের দিন এবার পর্ষদ চালু রাখবে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল। আমি আমার ভিডিওতে ডেসক্রিপশনে ওয়েবসাইটগুলো লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ওয়েবসাইটে ঢুকে যেতে পারেন। উল্লেখ্য, অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হলে হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড, কারণ রেজাল্ট দেখার সময় রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে প্রার্থীকে। নিচে এ সংক্রান্ত নিয়মাবলী হুবহু তুলে দেওয়া হলো। মানে আপনাকে রেজাল্ট দেখতে হলে অ্যাডমিট কার্ড এবং জন্ম তারিখ অবশ্যই আপনার লাগবে। স্টেপ 1, রেজাল্ট দেখতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে। স্টেপ 2 হচ্ছে ওয়েবসাইটের হোম পেজে মিলবে রেজাল্টের লিঙ্ক, সেখানে ক্লিক করতে হবে। স্টেপ 3 হচ্ছে লিঙ্কে ক্লিক করলে খুলে যাবে একটি নতুন পেজ, সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে, পাশাপাশি দিতে হবে ক্যাপচা কোড। মানে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে এবং ক্যাপচা কোড দিতে হবে। স্টেপ 4, সবশেষে ক্লিক করতে হবে সাবমিট অপশনে। সঙ্গে সঙ্গে স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট, যা চাইলে প্রার্থী ডাউনলোডও করতে পারবে। মানে আপনারা রোল নম্বর এবং জন্ম তারিখ এবং ক্যাপচা কোড দিলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা ডাউনলোডও করতে পারবেন। চলতি বছরের 2রা ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, যার শেষ পরীক্ষা হয়েছিল ওই মাসের 12 তারিখে। পরীক্ষা শেষ হতে না হতে 90 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে বলে জানিয়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত বছর অর্থাৎ 2023-এর 19শে মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষা শেষ হওয়ার 79 দিনের মাথায় সেবার ফল প্রকাশ করেছিল পর্ষদ। প্রথমে এবারও তেমনটাই হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু সূত্রে খবর লোকসভা ভোট চলায় পড়ুয়াদের স্বার্থে এবার 20 এপ্রিল রেজাল্ট বের করতে পারে পর্ষদ। মানে একটা সম্ভাব্য ডেট দিয়েছে, 20 এপ্রিল আপনাদের মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে, যদি এই নিয়ে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি। মানে 20 এপ্রিল যে রেজাল্ট হবে সরকারিভাবে ঘোষণা করেনি এখনও, আপনাদের নিশ্চয় সরকারিভাবে ঘোষণা করবে কবে রেজাল্ট হবে, কিন্তু 20 এপ্রিল একটা সম্ভাব্য ডেট দিয়েছে, তার মধ্যে হতে পারে। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে শেষ হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষাও, যার মধ্যে 80% খাতা দেখা হয়ে গেছে। ফলে মে মাসে দ্বাদশের বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আপনারা ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। আপনারা যেদিন রেজাল্ট হবে ওয়েবসাইটে দেখে নেবেন রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে। আমি সম্ভাব্য তারিখ বললাম, রেজাল্টের দিন পরিবর্তন হতে পারে। আর আপনাদের জন্য শুভকামনা রইল। আমার এই ভিডিওটা আপনাদের যদি ইনফরমেটিভ লাগে কমেন্ট করে জানান, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।